সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা। প্রথম দিন থেকেই এপিক বিভ্রাট নিয়ে চলছে গোলমাল। তার মধ্যেই আবার ভোটার আধার সংযুক্তিকরণ ইস্যু তুলে আনল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী 18 মার্চ মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব, আইন দপ্তরের সচিব, ইউআইডিএআই এর সিইওকে নিয়ে ভোটার আধার সংযুক্তিকরণের ব্যাপারে আলোচনায় ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ব্যাপারে আগামী 30 এপ্রিলের মধ্যে সবকটি জাতীয় এবং আঞ্চলিক দলের কাছে পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অ্যাফেয়ার্স বা ইআরও, জেলা নির্বাচনী অফিসার বা ডিইও এবং মুখ্য নির্বাচনী অফিসার বা সিইও স্তরে হওয়া যে কোনো নির্বাচন সংক্রান্ত সমস্যা মেটাতেই এই উদ্যোগ বলে কমিশন সূত্রে খবর। এপিক সমস্যা নিয়ে চলতি বছরের শুরু থেকেই সরব হয়েছে তৃণমূল। গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে হওয়া দলীয় কর্মী সভায় ভোটার তালিকা হাতে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বিরোধী দলও এ নিয়ে তৃণমূলকে সমর্থন করে। এরপরেই গত সোমবার কমিশন বলে, এপিক বিভ্রাট গত কয়েক দশকের সমস্যা, যখন এনডিএ ক্ষমতায় ছিল না। তার প্রেক্ষিতে তৃণমূল প্রশ্ন তোলে, তাহলে এতদিন ধরে সেই সমস্যার সমাধান কেন হয়নি? কমিশন বিবৃতি দিয়ে জানায়, দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এপিক সমস্যা মেটার আগেই ফের ভোটার আধার সংযুক্তিকরণ প্রসঙ্গ নিয়ে কমিশন উদ্যোগী হওয়ায় এ ব্যাপারে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এক্স পোস্টে লিখেছেন, ডুপ্লিকেট এপিক কার্ড এবং এপিক দুর্নীতি নিয়ে 3টে ভাষা প্রেস বিজ্ঞপ্তির পর নির্বাচন কমিশন এবার ইউআইডিএআই এর সঙ্গে বৈঠক ডেকেছে এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে। এই ইস্যুটাও তৃণমূল কংগ্রেস তুলেছিল। কমিশন ইউআইডিএআই বৈঠক আর কিছুই না, তাড়াতাড়ি মুখ রক্ষার তাগিদ। যতদিন পর্যন্ত না নির্বাচনী ভূমিকা সম্পূর্ণ পরিষ্কার হয় আর নির্বাচনী পদ্ধতিতে পুনর্বিশ্বাস জন্মায়, ততদিন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের ওপর সেন দৃষ্টি রাখব। তৃণমূল সাংসদের মন্তব্যের জবাবে বিজেপি সাংসদের প্রশ্ন, একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হয়েও বাংলার ভোটে অশান্তির পুরনো রেকর্ড কেন মনে নেই তার? মগ্ন তৃণমূল কংগ্রেস যদি মনে করেন যে তাদের দেখানো পথেই নির্বাচন কমিশন চলছে এবং তাতে যদি তারা সন্তুষ্টি লাভ করেন, তো সেখানে আপত্তি থাকবার কোনো বিষয় নয়। আমরা চাই ভারতবর্ষের প্রকৃত ভোটারদের নিয়ে ভোটার তালিকা তৈরি হোক। ভোটার তালিকায় যে জল আছে সেই জলটা বাদ যাক। রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাক এবং যেভাবে মৃত ভোটারদের নাম তাদের ভোটার লিস্টে জীবিত করে রাখা হয়েছে সেটা যেন বাদ যায়। এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য। দেহ মন দিয়ে স্পর্শ করেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নির্বাচনের ফলাফলকে তিনি কভার করেছেন, অ্যানালিসিস করেছেন। পশ্চিমবঙ্গের ভোট কিভাবে হয় তা নিয়ে তার পুরনো লেখাগুলো বা রেকর্ডগুলো একবার বাজান। বিভিন্ন জায়গায় লাইব্রেরি আছে, সেখান থেকে বার করুন সাগরিকা ঘোষের বক্তব্য, তিনি কি পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কবে কি মন্তব্য করেছিলেন, একবার সেটা দেখুন। সেগুলো ওনার থেকে আমরা সবসময় শিক্ষা নিয়েছি। উনি তো আমাদের পথ প্রদর্শক, তা উনি অতীতে যেগুলো বলেছিলেন সেই থেকেই আমরা দেখে এখন এই কাজগুলো করছি। অধিবেশনের প্রথম দিন থেকেই এপিক ইস্যুতে সরগরম সংসদের দুই কক্ষ। কারণ রাজ্য ছাড়িয়ে এপিক বিভ্রাট এখন কেন্দ্রীয় রাজনীতির অন্যতম ইস্যু, যার সমাধান এখনো 20 মাহ চলে। এর মধ্যেই ভোটার আধার সংযুক্তিকরণ নিয়ে আলোচনা চাইছে কমিশন। তাহলে কি সত্যিই কমিশনের এই পদক্ষেপ আসলে মুখ রক্ষার তাগিদ? তৃণমূলের অভিযোগ কি সত্যি? যদিও কংগ্রেস এ নিয়ে তৃণমূলকে আদপেই মান্যতা দিতে রাজি নয়, তাদের পাল্টা অভিযোগ, লোকসভায় এপিক ইস্যুতে রাহুলের মন্তব্যের সময় চুপ ছিলেন তৃণমূল সাংসদরা। লোকসভাতে যখন রাহুল গান্ধী প্রতিবাদ করছিল তখন এদের তো 30 জন তৃণমূলের সাংসদ আছেন, একজন তো প্রতিবাদ করতে শুনেছেন আপনারা? যখন মহারাষ্ট্রে আমরা নির্বাচন কমিশনকে বারবার কাঠগড়ায় তুলছিলাম যে লক্ষ লক্ষ ভোটার, জাল ভোটার, সেগুলো ধরতে হবে, একটা বাড়িতে 7,000 ভোটার, এরকম বহু ঘটনা, তখন তৃণমূল চুপ করে বসেছি। পশ্চিমবঙ্গে 30 লক্ষের উপরে ভোটার আছে জাল ভোটার। আর আজকে এপিক কার্ডকে সংযুক্তিকরণের যে কথাটা আধার কার্ডের সাথে হচ্ছে, আবার মানুষকে লাইনে দাঁড় করাবে, তো লম্বা সময় লাগবে। তো এই এখন সেভ করা, একটা ধামাচাপা দেওয়া, এইসব কার্যকলাপ করে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা কতটা রাখতে পারবে বলে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ভারত বিশাল জনসংখ্যার দেশ। তথ্য অনুযায়ী এপিক বিভ্রাট শুধু বাংলাতেই নয়, দেশ জুড়ে ছড়িয়েছে। একটা সমস্যার সমাধান না করেই আরেকটার বিষয় নাড়াচড়া করা কতটা যুক্তিযুক্ত? এপিক নম্বর ঠিক না করেই যদি ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য সত্যিই সুরক্ষিত থাকবে তো? আর এটাও তো সত্যি কথা যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।